আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় জনাব আব্দুল জলিল কায়দাবাদী হুজুর, আরও আমাদের সামনে উপস্থিত আছেন আমার মাথার সমতুল্য জনপ্রিয় ওস্তাদ জনাব গাজীপুরি হুজুর, আরও অন্যান্য আমার মাথার সমতুল্য শিক্ষক মণ্ডলী, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা এসেছি কারণ এই আমাদের গাজীপুরি হুজুর, যার কথা না বললেই নয়, আজকে আমাদের এই একটা ভালো রেজাল্ট, আজকে আমি প্লাস পাইছি, আমার অন্যান্য বন্ধুরা প্লাস পাইছে। এই এ প্লাস পাওয়ার মূল মানে যে প্রধান যে লক্ষ্য, মানে আমাদের এই গাজীপুরি হুজুরের অনেক অবদান আছে এই প্লাসের পিছনে, এটা বলতেই হয় আমাদের। মানে সবচাইতে মূল অবদান হচ্ছে গাজীপুরি হুজুর, এটা আমি আমাদের ভিতরে অনেক খারাপ স্টুডেন্ট কিন্তু এ প্লাস পাইছে, কিসের জন্য পাইছে জানেন? এই অবদান কিন্তু আমাদের গাজীপুরি হুজুর। আমরা দেখছি হুজুরে, আমরা ক্লাসে বইছি, হুজুরে এরকম ব্যর্থই গেছে, শুনতে হইবে, বলতে হইবে, ব্যর্থই গেছে। আতিল্লাহ কেমনে ভালো হয় না, ইডি ইডি আতিল্লাহ ভালো বানাইছে, এই জন্য এ প্লাস পাইছে, এমনি এমনি পাইনি। হুজুরে আমাদের লাই যে কষ্ট করছে, তার যদি ছেলে, যদি আপন ছেলেও হইতো এরকম কষ্ট করতো না, মানে আমার বাবা, আমার মা, আমার যত মানে আমার যে রক্তের যে কালেকশন ব্লাড, তারাও আমার হলে এত কষ্ট করে না যে কষ্ট করছে আমার ওস্তাদ গাজীপুরি হুজুর। সাথে আরেকজন ওস্তাদের নাম না বললেই নয়, আমাদের বালিয়াত আলী হুজুর। এই বালিয়াত আলী হুজুর, এই বালিয়াত আলী হুজুর, এরপর আমাদের এই দারখির হুজুর, হ্যাঁ দারখির হুজুর, এরপর আমাদের আরেকজন শিক্ষক আছে বিজ্ঞান বিভাগে মটবাড়িয়ার স্যার, মটবাড়িয়ার স্যার রাত্রে আমাদের এই জীববিজ্ঞান পড়াইছে, এরপর রসায়ন পড়াইছে। এরপর অত্র শিক্ষকের অবদান আছে, কিন্তু সবচাইতে মূল অবদান হচ্ছে আমাদের গাজীপুরি হুজুর। আর আমাদের কায়দাবাদী হুজুর তো আমাদেরকে, কায়দাবাদী হুজুর আমরা রাগ হইতে পারি, কায়দাবাদী হুজুরের নাম কইনি, কায়দাবাদী হুজুর কিন্তু প্রধান, এটা মূল বুঝতে হইবে, বুঝলেন? কায়দাবাদী হুজুর কি প্রধান, আপনাদের আমার পরামর্শ হইতেছে শিক্ষক মন্ডলী, শিক্ষকদের পরামর্শ অনুযায়ী নিজের জীবন গঠন করার চেষ্টা করবে। শিক্ষক যা বলবে সেই অনুযায়ী নিজের জীবন যদি গঠন করতে পারেন, আপনার জিন্দেগিতে আপনি কামিয়াব হইবে। আর শিক্ষক যা বলবে, শিক্ষক বলছে ডাইনে যাইতে আমেজান যদি পায়, তো জীবনেও কিন্তু কাজ হইবে না। ঠিক তদ্রূপ শিক্ষক যা বলবে, মা বাবার কথা তো শুনতে হইবে, কিন্তু নিজের জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, নিজের জীবনে যদি সাকসেস হইতে হয়, নিজের জীবনে যদি একটা উচ্চ একটা পর্যায়ে যদি যাইতে হয়, এই উচ্চ পর্যায়ে যাওয়ার মূল লক্ষ্য ইতিহাসে কিন্তু আমাদের শিক্ষক, শিক্ষকদের যদি দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে যদি গঠন করা যায়, তাহলে জীবনে সাকসেস, জীবনে সফলতা অর্জন করা সম্ভব। আর শিক্ষকের কথা অনুযায়ী যদি নিজের জীবন গঠন যদি না করা যায়, তো নিজের জীবনে সাকসেস হওয়া কিন্তু সম্ভব না, সফলতা অর্জন করা কিন্তু সম্ভব না। আপনার ছাত্র ভাইদের জন্য এই একটা পরামর্শ হইতেছে যে আমাদের গাজীপুরি হুজুর, অন্যান্য শিক্ষক মন্ডলী, তারা যা বলে এই অনুযায়ী নিজের জীবনকে সুন্দর মতো গঠন করার চেষ্টা করবেন। আমাদের এই যে আমাদের নুরুল বলছে যে ভাঙ্গা ঘর, আমি একটা কথা বলি যে আগের কালে আউলিয়া কিরামের ঘর ছিল কাঁচা, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আর আমাদের এই নেছারাবাদ অনাবাসিক মাদ্রাসার ঘর কাঁচা, এ প্লাসে কিন্তু ফাস্ট, কিন্তু ঘর পাকা, কিন্তু এ প্লাসে কিন্তু দুর্বল। কথা বুঝেন নাই? যেমন আগের কালে আউলিয়া কিরামের ঘর কাঁচা ছিল, মাটির ছিল, খেরেকার ছিল, কিন্তু তাদের ঈমান ছিল কিন্তু মজবুত। বুঝতে পারছেন? ঠিক তদ্রূপ আমাদের নেছারাবাদের ঘর ভাঙ্গা, চাইতে পানি পারে, বুঝলেন, বেড়া ভাঙ্গা, কিন্তু এ প্লাস গোল্ডেনে কিন্তু ফাস্ট। আমি আর আমাদের শিক্ষকদের কাছে দোয়া চাই, ছাত্র ভাইদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা একটা আমাদের মূল বেস দাখিলে একটা ভালো রেজাল্ট করতে পারি, সামনেও আমরা ভালো রেজাল্ট করতে পারি, এই নেছারাবাদ অনাবাসিক শাখার মুখ উজ্জ্বল করতে পারি। 5,000 দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।